আল্লাহ তাআলা বলতেছেন কি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি শরীয়তের মাঝে এমন কোন বিধান দেই নাই যে বিধান তোমার জন্য কষ্টকর, যে বিধান তোমার জন্য কি কষ্টকর। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। তুমি যা আমল করবা, যা কিছু অর্জন করবা, সবকিছু জমা হইতেছে, সবকিছু জমা হইতেছে, সবকিছু তোমার জন্য অপেক্ষা করতেছে হাসরের মাঠে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা। এরপর আল্লাহ তাআলা নিজেই শিখাইতেছেন, এই তোমরা যে যারা শরীয়তের হুকুমগুলো দেওয়ার পরও মানতে পারতেছ না, তোমাদের জন্য করণীয় কি? দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, আমি যে ভুলগুলো করছি, আমি যে ভুলগুলো করছি, এই ভুলগুলো ক্ষমা করে দেন। আমার ভুলগুলো ধরেন না, আমার ভুলগুলো কি করেন না, ধরেন না। এবার বুঝেন, আল্লাহ তাআলা আমরা সকলেই জানি যে যে ব্যক্তি কালেমা পড়ছে সে জান্নাতে যাবে। এই হাকিকত কি, উদ্দেশ্য কি? এই কালেমার দ্বারা 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। একদিন আলোচনা করেছিলাম, সংক্ষেপে বলে দেই। যদি ঈমান ঠিক থাকে, আপনার জীবন গুনাহে ভরপুর কিন্তু ঈমান কি আছে, ঠিক আছে, তাহলে এই কালেমার দ্বারা কোনো না কোনো দিন জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে, তাহলে এই কালেমার দ্বারা আপনি জান্নাতে যেতে পারতেছেন না। তাহলে কি বললাম, যে ব্যক্তি জিনার গুনাহ থাকে, চুরির গুনাহ মাঝে থাকে, এরপরে এক কথায় কবিরা গুনাহ, যে সমস্ত বিষয়গুলো কবিরা গুনাহ, এই কবিরা গুনাহে যদি কোনো ব্যক্তি লিপ্ত থাকে, এই অবস্থায় ঈমান থাকে না। এটা আমাদের হানাফি মাযহাবের মাসালা। তো ঈমান থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? মাসালা বলে ঈমানটা ঝুলন্ত অবস্থায় থাকে, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন ব্যক্তি আল্লাহ হায়াত রাখলে গুনাহ থেকে ছেড়ে দেয়, গুনাহ থেকে চলে আসে, তখন তার ভিতরে ঈমান আসে। এই জন্য দেখবেন গুনাহের পরে মানুষ আফসোস করে, হাই কি কাজটা করলাম। এই আফসোসটা হলো ঈমান। আল্লাহ মাফ করুক, যদি এই গুনাহ অবস্থায় মারা যায়, সে বেঈমান অবস্থা।